এক বছরে আমার গাছে ফল ধরেছিল। এক বছরে দুটো একটা রেখেছিলাম। গতবার তো কি মাসে ফলন পেয়েছিলেন? ভাদ্র মাসে ফলন পেয়েছিলেন? হ্যাঁ, গতবার ভাদ্র মাসে পেয়েছিলাম। তখন রেট কেমন ছিল বাজারে? তখন 250 টাকা। আচ্ছা, 250। আমি 200 কথা ছেড়ে দিলাম। যদি 150 টাকা থাকে তাহলে হিসাবে এই যে এচোরটা, এটা 1 কিলো হলে তো আপনার একটা কাঁঠালি 150 টাকা। একটা কাঁঠালি, তাহলে আপনার হিসাবে এটা তো গাছ বলা যাবে না, এটিএম মেশিনও তো বলা যাবে হিসাবে। হ্যাঁ, চাষটার ভবিষ্যৎটা কি আছে? আমাদের অনেক কৃষক বন্ধু কিন্তু কমেন্ট করে, ভারতবর্ষের লোকের অভাব নেই। আচ্ছা, আর এই এসোটা এই টাইমই আমার একদম পাগল করে দেয় এলাকার লোক, যে বিয়ে শাদী মৎস্য সব এসোরে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন এচোরের একটা খুব চাহিদা আছে। আমার বাজারে নিয়ে যেতে না, বাড়িতে নিয়ে যায়, আপনার এই জমি থেকে এসে বিক্রি হচ্ছে, জমি থেকে নিয়ে যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আমরা চলে এসেছি আবারও একটা অল টাইম জ্যাকফ্রুট অর্থাৎ 12 মাসি এঁচোড় বাগানে। তো কাঁঠাল মানে আমরা কিন্তু আগে জানতাম হয় বর্ষাকালে বা গরমের সময়তেই কিন্তু একটা কাঁঠালের আপনারা খেতে পেতেন বা মার্কেটে আসতো। তো সেটা এখন কৃষিতে আরো আধুনিকীকরণ আসার কারণে এখন কিন্তু 12 মাসে এঁচোড় কিন্তু বাজারে চলে এসেছে। তো এই চাষটা কতটা কি লাভজনক, আর এই কৃষক কেন এই এঁচোড় চাষ করেছেন, বাগানের বয়স কত, তিনি প্রোডাকশন কবে থেকে পেয়েছেন, বা আপনারা যারা ভাবছেন এঁচোড় চাষ করব, এর বিশেষ করে যে কোনো চাষ করতে গেলে তার মেন ফ্যাক্ট থাকে মার্কেটিং। তো এর মার্কেটিংটা কিভাবে হচ্ছে, কত টাকা কিলো পাচ্ছেন, আপনি বাজারে নিয়ে যেতে হচ্ছে আপনাকে না আপনার জমিতে এসে নিয়ে যাচ্ছে, তো বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তাকেও পরিচয় করাবো, যদিও আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কেমন আছেন বলুন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে ছোট্ট করে আপনার পরিচয়টা দিন, আর আমরা কোন লোকেশনে ভিডিওটি আমার বাড়ি হলো মহাভাঙ্গে নওদাপাড়া। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী মন্ডল। আমি বাগদা থানায় বসবাস করি। আমার উত্তর 24 পরগনায় বাড়ি। আচ্ছা, তো আপনার বাগানের বয়স তো এর আগে আমাদের বলেছিলেন 1 বছর 8 মাস, তাই তো? 1 বছর 8 মাস বয়স। তো আপনি এই এঁচোড় চাষটাকে কেন বেছে নিলেন? বাপদাদার আমল থেকে আমরা যে ধান পাট করি, তাতে তো খুব একটা লেবার খরচ দিয়ে সার ওষুধের যা দাম, তো অনেক মুনাফা হয় না। আচ্ছা আচ্ছা। তাতে এই চাষটা করে আমার কোনো খরচ নেই, একবার লাগানোর যে খরচটা সেই খরচটাই, আর সীমিত সার ওষুধ দিই হালকা, তাতে আমার অনেক মুনাফা আর জাতটা ভালো পাইছি। আচ্ছা, আপনি কি এটা নিজে থেকে করেছিলেন ব্যক্তিগত না, মতামত? আমার উসমান হরিয়ারপুর বাগদা থানা। আচ্ছা আচ্ছা, তার মানে দফাদার এগ্রো ফার্মের ওসমান ভাই কথা বলছেন তো? ওসমানের কথা বলছি। আচ্ছা আচ্ছা, ওনার পরামর্শে করেছি, উনি পরামর্শে আমি খাদ্য খাবার সবকিছুতে যা ব্যবহার করতে হয় ওনার পরামর্শ করি। তো জাতটা কি আপনাকে উনি সঠিক দিয়েছেন? সঠিক সঠিক তো অবশ্যই দিয়েছেন, কারণ এই যে ফলন আপনার, এই যে ফলন দেখো, প্রতি গাছে আমার 1 মাস 8 মাস 1 বছর 8 মাস বয়সটা, 1 বছরে আমার গাছে ফল ধরেছিল। এক বছরে দুটো একটা রেখেছিলাম, আর গাছের ফলটা ভেঙে দিলাম। গাছটা ছোট ছিল, আমার বলেছিল। এবছর আমি তাও ভেঙে দিয়েছি, আর ছোট ছোট থাকতে আমি ভেঙেছি। এখন 3 কুইন্টাল বিক্রি হয়ে গেছে। আর শুক্রবার দিন আসবে, এত ছোট বিক্রি করব, কারণ যত ফলটা বিক্রি করবো তত পাশের ফলটা মোটা হবে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, বিক্রির কথা যেখানে একটা কথা বললেন আপনি, যত্ন পরিচর্যা নিয়ে একাধিক ভিডিওতে আপনারা শুনেছেন, তো সেই বিষয়টা আজকে আমরা একটু টপিকটা বাদই না দিলাম। গাছটা কিভাবে কি যত্ন পরিচর্যা করবেন আপনারা সকলে জানেন, যারা ভিডিও দেখেননি আগের ভিডিওগুলো দেখে নেবেন, যত্ন পরিচর্যা সবই পেয়ে যাবেন। তো আরো একবার ছোট্ট করে বলছি, কেউ 12 ফুট বাই 12 ফুট গ্যাপ, মানে প্ল্যান্ট টু প্ল্যান্ট 12 ফুট, লাইন বাই লাইন 12 ফুটে লাগায়, কেউ 15 ফুটে লাগায়। আপনি 15 ফুটে লাগিয়েছেন? 10 ফুট লাগাই, 10 হাত লাগাই। 10 হাতে, তো 10 হাত মানে আপনার 15 ফুটে আসছে। তো সেভাবে আপনারা অবশ্যই চাষটা করতে পারেন, সে বিষয়টা যাচ্ছি না। আজকে মেন হচ্ছে, অনেকেই কমেন্ট করেন যে এঁচোড়ের ভবিষ্যৎ কি, তো সেই বিষয়টা আপনার কি মানে মনে হচ্ছে যে এই চাষটার ভবিষ্যৎটা কি আছে? আমাদের অনেক কৃষক বন্ধু কিন্তু কমেন্ট করে, ভারতবর্ষের লোকের অভাব নেই। আর এই এঁচোড়টা এই টাইমই আমার একদম পাগল করে দেয় এলাকার লোক, যে বিয়ে শাদী মৎস্য, হিন্দুদের বিয়ে মুসলিমের বিয়ে এখন সব এঁচোড়। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন এঁচোড়ের একটা খুব চাহিদা আছে। আমার বাজারে নিয়ে যেতে না, বাড়িতে নিয়ে যায়, জমি থেকে এসে বিক্রি হচ্ছে, জমি থেকে নিয়ে যায়। আচ্ছা, তো এইটা যখন গতবার তো কি মাসে ফলন পেয়েছিলেন? ভাদ্র মাসে ফলন পেয়েছিলেন? হ্যাঁ, গতবার ভাদ্র মাসে পেয়েছিলাম। তখন রেট কেমন ছিল বাজারে? তখন 250 টাকা। আচ্ছা, 250। আমি 200 কথা ছেড়ে দিলাম। যদি 150 টাকা থাকে তার মানে হিসাবে এই যে এঁচোড়টা, এটা 1 কিলো হলে তো আপনার একটা কাঁঠালি 150 টাকা। একটা কাঁঠালি, তাহলে আপনার হিসাবে এটা তো গাছ বলা যাবে না, এটিএম মেশিনও তো বলা যাবে হিসাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমার একটা এখন তো গাছের পিস
50 পিস 30 পিস করে আছে। আচ্ছা আচ্ছা কিন্তু আগামীতে প্রতি গাছে 50 পিস 100 পিস করে হয়ে যাবে। আচ্ছা, পূর্ণাঙ্গ ফলন পেতে তো 4 বছর লাগবে। 4 বছরে আপনি কতটা ফলন আশা করছেন? যে আল্লাহ যদি চায় আপনারা এই যে 4 বছরে আমার 2 বিঘা জমিতে আমার খরচ বাদ দিয়ে আমার 5 লাখ টাকা আমার হবে, ব্যাপারীরা বলছে মানে 5-7 লাখ টাকা হওয়া ইনশাআল্লাহ সেটাও একটা চান্স অবশ্যই আছে, কারণ সেটা ওরা বলছে, আমি সেই আশায় আছি। আচ্ছা আচ্ছা, আপনার কথা শুনে যেটা সামগ্রিকভাবে বুঝতে পারলাম যে মার্কেটিং, যে কোনো একটা চাষ করতে গেলে আমাদের কিন্তু প্রথম প্রশ্ন মাথাতে যেটা ঘোরে যে মার্কেটিংটা কিভাবে হবে। সেক্ষেত্রে আপনার মার্কেটিং নিয়ে সমস্যা নেই, জমি থেকে এঁচড় নিয়ে চলে যাচ্ছে, তো জমি থেকে দামটা একটু কম দিচ্ছে ওনারা, যেহেতু না না সীমিত কম হলো আমার ওটা নিয়ে ইয়ে না, যেটা হলো কি এর চাহিদাটাই আমার ভালো লেগেছে। আচ্ছা, তাহলে ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর এঁচড় বাগান হচ্ছে, আপনার ব্যক্তিগত মতামত, আপনি কি ভাবছেন এই চাষটা যদি আরো বাড়ে সেক্ষেত্রে কি মার্কেটের কি কোনো প্রভাব না পড়বে? না, এই মার্কেট বেশি হয়ে গেলে তখন ব্যাপারী বেশি হবে, খাদ্য মানুষ বেশি হবে, রুচিবান মানুষ বেশি হবে, তখন এটা বেশি বেচা কিনা হবে। তখন পাইকারি, এখন লোকালে ধরেন পাইকারি আসে না। আচ্ছা আচ্ছা, তখন 10 জন হলে 10টা পাইকারি আসে। আর এই ফাঁকে একটা কথা ছোট্ট করে বলছি আপনাদের, আমি নিজেও কিন্তু ব্যক্তিগত লাগিয়েছি, প্লাস আমি নিজে কিন্তু এই এঁচড়টা খেয়েছি। তো এই যে এঁচড় দেখছেন, এর যে টেস্ট আর দেশি এঁচড়ের যে টেস্ট, সেই টেস্ট কিন্তু মিলবে না। মানে এই এঁচড়টা যখন আপনি রান্না করবেন, তো সেক্ষেত্রে এত soft আর এত সুন্দর টেস্ট, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এর মার্কেটটা নিয়ে ভাববেন না। যদিও চাষির মুখ থেকে কিন্তু সঠিক বিষয়টা জানার জন্যই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা। তো বিষয় হচ্ছে যারা বেকার ঘুরছেন তাদের ক্ষেত্রে কি বলবেন? যদি কেউ এই বেকার হচ্ছে, যারা বেকার হচ্ছে তাদের জন্য মনে করবো যাদের নিজস্ব জমি থাকলে একটু উঁচু জমি, যে জমিতে জল বা পানি বাঁধে না, আচ্ছা আচ্ছা, এরকম উঁচু জমি আর বেলে দোআঁশ মাটি হলে আসলে ভালো হবে। দিয়ে 10x10 লাগান, আপনার 10x10 লাগিয়ে ওর ভিতরে ছোট আবাদ গুলো করে নেন। মানে 60 ফসল হিসেবে এই যে চাষে যেমন এখানে কিন্তু মুসুরি লাগিয়েছে, মুসুরি, তারপরে 60 ফসলটা হয়ে যাচ্ছে, ছোট সরষে আছে এক ধরনের, কলই, এই সব বনে তাতে হয়তো একটু 19-20 হবে, সেচ দেওয়ার ঘাটতি হবে। হয়তো একটা ফসল নেবেন তো তার জন্য একটা সেচের হয়তো ঘাটতি হবে। সেটা যদি না মনে করেন নেবো না, তাহলে ওর যখন সেচ দেওয়া দরকার তখন সেচ দেওয়া দিলে তখন গাছটা এর থেকে আর ভালো হবে। আমার এই গাছটা এর থেকে ভালো হইতো যদি আমি ফসল না নিতাম। না, নেক্সট আপনার গাছের গ্রোথ ঠিক আছে, নেক্সট টাইম আপনি কিছুটা জৈব ব্যবহার করবেন, হাড়গুঁড়ো, শিলকুচি, নিমখোল, লেদার ডাস্ট, এই সমস্ত জৈব দিকগুলো একটু ব্যবহার করবেন। রাসায়নিকটা যতটা এড়িয়ে চলবেন ততটা আপনি মানে আপনার গাছ ভালো থাকবে, গাছ ভালো থাকলে ধরুন আপনিও ভালো থাকবেন। তো সামগ্রিকভাবে যে সমস্ত বিষয়গুলো আপনি শেয়ার করলেন তাদের থেকে একটা সারমর্ম এটাই দাঁড়ালো যে এই এঁচড় বাগান করে যদি কেউ ভাবে আমি সফল হব, সেক্ষেত্রে একটা সফলতার জায়গা উনি পাবেন। হ্যাঁ, করা যায়। লাস্ট কোশ্চেন আপনার কাছে আরেকটা থাকছে, 1 বিঘা জমিতে এই এঁচড় বাগান করতে গেলে কেউ 100টা চারা দিচ্ছে, আপনি দিচ্ছেন 70টা, তাই তো? না, আমি 85টা দিয়েছেন, তো আমি 90টা গড় দিলাম। তো সেক্ষেত্রে আপনার বিঘা প্রতি খরচাটা কত আসতে পারে? বিঘা প্রতি দেখা যাচ্ছে যে আমার পোতাটা যে চারার দামটা নিয়েছিল সেই চারার দাম হিসেব করে লাগানো টাকানো লিভার খরচ দিয়ে এই 20-25 হাজার টাকা খরচ দিয়েছে। 1 বিঘা জমিতে মাত্র 20,000? ও 2 বিঘা জমিতে 25,000 টাকা খরচ। 2 বিঘা জমিতে মাত্র 25,000 টাকা খরচ। তো আপনারা বুঝতে পারছেন, মাত্র 25,000 টাকা ইনভেস্ট করে আপনি ফলন পাচ্ছেন 1 বছর। মানে ওটা হয়তো আপনি নিতে পারবেন না, মোটামুটি 2 বছর ধরে রাখতে হবে, তাই তো ফলনটা? তাহলে সেক্ষেত্রে এখানে প্রজেক্ট করতে গিয়ে আপনার খরচাও তো বেশি নেই। হ্যাঁ, না এ লাগাতে খরচা না, একটু ঘিরামেরা দিয়ে এমনি সেমনি দিয়ে একটু সার রানিং এই বছর এই পর্যন্ত চলতে হয়তো 1 লাখ টাকা খরচ 3 বছরে। আচ্ছা আচ্ছা, এই মাত্র 2 বছর 8 মাসে 2 বছরে মাত্র 1 লক্ষ টাকা আপনার এই পর্যন্ত খরচ হয়েছে। সামগ্রিকভাবে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করলাম, 1 বিঘাতে কত খরচা, এর মার্কেটিং নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা। দেখুন, জমিতে এসে যদি ফসল বিক্রি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো এখানে টেনশনের কোনো জায়গায় থাকে না, সেই খুশিটাই তো খুশি। আচ্ছা, এইটাই হচ্ছে সবথেকে একটা মজার বিষয় যে আপনার প্রোডাক্ট নিয়ে আপনাকে লোকের দৌড় করাতে দৌড়িয়ে বেড়াতে হচ্ছে না। মানে ব্যাপারী বলতে চাচা বোঝাতে চাচ্ছেন বিভিন্ন রকম সবজি যারা ব্যবসা করেন তাদেরকে ওনাদের ভাষায় ব্যাপারী বলছেন। তো সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু এসে আপনার ফসল নিয়ে চলে যাচ্ছে। তো সামগ্রিক দিক থেকে বিচার করে সর্বশেষ সিদ্ধান্ত এটাই দাঁড়ালো, যারা এঁচড় বাগান করতে চাচ্ছেন অবশ্যই আপনারা করুন, আপনারা সফল হবেন। তো আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।